আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ। আমার সুপ্রিয় দর্শক, সম্মানিত নাজরিন, আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের নেক দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সংক্ষিপ্ত 2-4 কথা আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমরা অনেকে নামাজ পড়ি, মসজিদে যায়, নামাজের বহুতই আমরা জানি না কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত আর কীভাবে পড়তে হয়। তো ইনশাআল্লাহ নামাজ আমরা সময় দিয়ে আলিম ওলামাদের কাছে, না হলে যে এখন মাদ্রাসার ছাত্রগুলা যে জাগিরের যেটা সিস্টেম করে দেওয়া আছে, একটা জাগির নিলেন, নিয়ে হেরে মাদ্রাসার ছাত্র থেকে শিখলেন যে বলেন তো আমার নামাজটা বলে দেন, যে ফজরের কয় রাকাত নামাজ। ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ তে বলে দিবে, জানা হয়ে যাবে। তারপরে জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। ঈশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির, 2 রাকাত নফল। তো ইনশাআল্লাহ নামাজগুলো আমরা শেখার চেষ্টা করব। যে ভাই, নামাজ হইছে জান্নাতের চাবি। সেই নামাজটা যদি আমরা ভালোভাবে, আমরা যদি চাবিটা ভালো করে ঠিক না করি, তাহলে তালা খুলতে পারবেন না ভাই। তাই আমাদের লাজ শরমের কোনো কথা না। যদি আমরা জানি না, আরেকজনের কাছে শিখবো, তাতে আমার সম্মানের কিছু ক্ষতি হবে না ভাই। শরম করলে এই শরমে কিন্তু পরে পস্তান লাগবে। আমি জানি না যেটা, সেটা আমি যে জানে তার কাছ থেকে শিখবো। আর আমি যেটা জানি সেটা আমি যে জানে না তাকে আমি পৌঁছাই দেবো। একটা আউযুবিল্লাহ যদি কাল কেউ জানেন, সেটাও যে নাকি জানে না তার কাছে পৌঁছাই দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নিকাহ পড়ায় দিছিলেন। তার কাছে কিছু তার মানে মহারণা দেওয়ার মতন ছিল না। তখন ওরা জিজ্ঞাসা করছে, তুমি কোরআন জানো? সে কোরআনের কয়টা সূরা জানে আর কি, মুখস্থ আছে। আবার যার সাথে নিকাহ হলো সেই সাহাবিয়া কইল যে তুমি উনাকে কোরআন শিখাবা, এটাই মহারণা হিসেবে আদায় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা শিখাশিখির ভিতরে থাকব, সব শিখব। ইসলামের ভিতরে সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে। কিভাবে আপনি ঘুমাবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে উজু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে নাপাকের থেকে পাক হবেন, কিভাবে আপনি জানাজা নামাজ পড়বেন, কিভাবে মাইয়তকে গোসল দিবেন, সম্পূর্ণ বস্তু ভাই ইসলামের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি সাহাবাদেরকে শিখায় গেছে। আর আমরা সেগুলি মাদ্রাসা পড়ে আলিম ওলামার কাছ থেকে, হাদিস কোরআনের মাঝে থেকে আমরা শিখতাম, শেখার চেষ্টা করতাম। আমাদের শরম করলে ভাই কাম হবে না। তো এখানেই ইনশাল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে, তখন একটু সময় পামো ইনশাআল্লাহ। আল্লাহ যদি রমজান নসিব করে, তখন আমি নামাজের প্র্যাকটিক্যালি ছোটো ছোটো ভিডিও বানাই দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি পছন্দ করেন। আর ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষের ভিতরে ভুল হইতেই পারে। তো এখানে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।